নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি জলখাবারে সকালবেলায় কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল করছি। এই যে আমি ছোলার ডাল আমি কালকে ভিজিয়ে যে সেদ্ধ করে রেখেছি, যে এরকম সেদ্ধ হয়েছে, ফাটা ফাটা ডালটা করব আর কড়াইশুঁটির কচুরি করব। তার জন্য আমি আগে একটু মশলা ভেজে নিচ্ছি। কচুরিতে দিব, ডালে দিব। প্যানটা আমি গরম করে নিয়েছি। মশলাটা ভেজে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিব। এখানে আছে জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা, গরম মশলা। মশলাটা আমার ঠান্ডা হতে হতে আমি একটুখানি ময়দাটা মেখে নিই। এখানে 500 গ্রাম ময়দা আছে। আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি সাদা তেল দেব না। 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চামচটা আমার ছোট। দিয়ে আমি ভালো করে ময়ামটা মেখে নিচ্ছি। ভালো করে ময়াম হয়ে গিয়েছে। এই যে ময়ামটা যখন এরকম ডেলা পেকে যাবে তখন ভাববো যে ময়ামটা আমার ভালোভাবে হয়েছে। এখন আমি আস্তে আস্তে হালকা গরম জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো, একবারে আমি জল দেব না। ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, যে এরকম হয়েছে, খুব ভালো ময়দা মাখা হয়েছে। এখন আমি এটা একটু রেস্টে রেখে দিব। একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে মেখে থাক 15-20 মিনিট। এই যে ভেজা ন্যাকড়াটা দিয়ে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি এই যে মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এই মশলাটা আমার খুব কাজে লাগবে। এখন আমি এখানে একটু প্যানে তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম। মটরশুঁটি আমি একটু বেটে রেখেছি। এখানে 250 মটরশুঁটি ছিল, আমি বেটে রেখেছি। এখন তেলটা গরম হলে আমি মটরশুঁটিটা দিয়ে দিব, দিয়ে মশলাগুলো দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। আমি এই মটরশুঁটিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। মটরশুঁটি জল শুকিয়ে গিয়েছে, এই যে এই অবস্থায় আছে। এখন আমি এখানে ওই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো দিয়েছি, এগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম, হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলার ফ্লেভারটাই সুন্দর হবে। তার সাথে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে পুরটা আমার হয়ে গিয়েছে। এখন আমি পুরটা একটু ঠান্ডা করতে দিচ্ছি। ততক্ষণে আমি কড়াইটা বসিয়ে আমি ডালটা সম্বার দিয়ে দেবো। ডালটা ফুটে গিয়েছে। এখন আমি ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। জিরে দিলাম, 2 শুকনো লঙ্কা, ডালটা আমি যখন সেদ্ধ করেছিলাম 2 রসুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন 2 রসুন আমি সম্বারে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, 1 কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়ন পুড়ে গিয়েছে, গন্ধ বেরিয়ে গিয়েছে। এখন আমি একটা টমেটো এখানে দিয়ে দিলাম। সেই সাথে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা আমি ভালো করে নাড়াচাড়া করছি। টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে। আমি এখন এখানে ডাল যখন সেদ্ধ করেছি পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ আমি দিয়েই করেছি। এখন আমি 2 চামচ মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টি থেকে মশলা করেছিলাম দিয়ে এখন আমি এটা দিয়ে ডালটাকে দিয়ে ডালে ডাল আমি আর ফুটাবো না। ডালটার গ্যাস অফ করে দিলাম। এখন ডালটা আমি ঢেকে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিলাম,
দিয়ে আমি ডাল ঢেকে দিলাম। ডাল হয়ে গিয়েছে। ডালটা একটু ঢাকার পরে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, আবার দিয়ে আবার একটু ঢেকে দিলাম। আমি এই মশলাটার মধ্যে 1 চামচ হিং আর অল্প জোয়ানের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো লাগে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রাখছি। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা দেখি কি অবস্থায় আছে। এই যে ময়দাটা আমার অনেক নরম হয়েছে, দেখো অনেক নরম হয়েছে। এখন আমি লেচি করে পুর করে নিচ্ছি। এই যে এরকম করে বাটির মতো করে এই যে পুরটা, মুখটাকে খুব ভালোভাবে আটকাতে হবে। এইভাবে আমি আরো কয়েকটা করে নিয়ে দেখাচ্ছি। পুরটা ভালোভাবে মুখটা না আটকালে ফুলে যাবে। এই দেখো আমি সব লেচিগুলো এইভাবে সব পুরগুলো ভরে আমি রেডি করে নিয়েছি। এখন আমি এক এক করে, আমার তেল গরম হয়ে গিয়েছে, এই যে তেল গরম হচ্ছে, ধোয়া উঠছে। আমি এখন পুরিগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে, নাহলে পুরগুলো বেরিয়ে যাবে। আর খুব বেশি বড় করার দরকার নেই, একটা মিডিয়াম সাইজ দিলেই হবে। বেলে আমি পুরিটাকে ছেড়ে দিলাম। এইরকম হয়ে আমি একে একে সব পুরিগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমি আবারও একটা ভাজছি। এভাবে সাইড দিয়ে চেপে চেপে দিতে হবে। আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই যে কচুরিগুলো এরকম আমার হয়েছে। আমি আস্তে আস্তে সব কচুরিগুলো এইভাবে ভেজে নিয়েছি। এই যে আমার সব কচুরিগুলো এই যে এরকম হয়ে ফুলে উঠেছে। একটাও পুর আমার বার হয়নি, খুব হালকা হাতে ভাজতে হবে। একটা কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সারা জায়গায় পুর বিজ করছে, খুব নরম হয়েছে। এই যে নরম হয়েছে, খুব নরম হয়েছে। এখন আমি এই আমার আজকে ব্রেকফাস্ট।